যে বিষয়টা নিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি ফেতনাবাজি হয় এবং যে বিষয়টা নিয়ে ফেতনাবাজি করে বাংলাদেশে 73টা দলে বিভক্ত হয়েছে মুসলমান নামদারি আদম সন্তানগুলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হয়ে যাবে, এটা কিয়ামতের খুবই নিকটবর্তী একটা আলামত। তার মধ্যে শুধুমাত্র একটি দল জাহান্নাতে যাবে আর বাকি 72টা দল জাহান্নামে যাবে। মানে আমার কাছে এই হাদিসটা নিয়ে কথা বলতে গেলে আমার কাছে এমন মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বাংলাদেশকে ডেডিকেট করে কথা বলেছেন এরকম, অথবা এই কিয়ামতের আলামতটা বাংলাদেশ থেকে শুরু হয়েছে। 73টা দলে বিভক্ত হয়েছে একমাত্র বাংলাদেশে কিভাবে, কিসের উসুলে? মাযহাব নিয়ে ফেতনাবাজি করে, ঠেলাঠেলি করে খালি। কে আহলে সুন্নাত, কে আহলে সুন্নাত জামাত, কে আহলে হাদিস, কে আহলে কোরআন, কে শিয়া, কে সুন্নি। যারা সুন্নি দাবি করে তারা সে অরিজিনাল সুন্নিদেরকে ওয়াহাবি বলে গালি দেয়। যারা ওয়াহাবি, যারা সুন্নাতের কোনো কিছুর যাদের মধ্যে সুন্নাতের কোনো কিছু নেই তাদেরকে, যারা সুন্নাত অনুসরণ করে তারা সুন্নি বলে গালি দেয়। মানে এরকম এগুলো চলতেছে বাংলাদেশে শুধুমাত্র। যারা মাজার পূজারি, ধর্ম ব্যবসায়ী, মাজার ফমটকারী, মাজার ব্যবসায়ী, তারা ওরা সবাই নিজেদেরকে সুন্নি দাবি করে। আসলে ওরা বেশিরভাগ ক্ষেত্রে কাফেরদের অন্তর্ভুক্ত। ওরা তারা শিরিক করে, যারা প্রকাশ্যে। তো মাযহাব বলতে কি বোঝায়? মাযহাব বলতে কি বোঝায়? আফসোসের বিষয় হলো জন্মের পর থেকে এই পর্যন্ত ওয়াজ তো শুনে আসছি, কোনো একজন আলেম, কোনো হক্কানে আলেম কলম বলেন, ধর্ম ব্যবসায়ী আলেম, কেউ আজকে এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার করে নাই। আমাদেরকে মাযহাব অনুসরণ করলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহাব অনুসরণ করার কথা বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাইতেছি, আমার কোনো উম্মত যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরে সে কখনো পথভ্রষ্ট হবে না। শয়তান তাকে জাহান্নামের পথে পরিচালিত করতে পারবে না। দুইটা জিনিস কি? আল্লাহ পাকের কোরআন, আমার রাসূল, আমার হাদিস, কোরআন মাজিদ এবং হাদিস, সহি হাদিস। হাদিস বলতে সহি হাদিস বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শুধু হাদিস, আমাদেরকে বলতে হবে সহি হাদিস। কারণ সহি হাদিসের তুলনায় জাল হাদিসের সংখ্যা কয়েক গুণ বেশি। তো মাযহাব বলতে কি? আমাদেরকে মাযহাব অনুসরণ করা যাবে না, মাযহাবের ছাত্র হইতে হবে আমাদেরকে। আলহামদুলিল্লাহ আমি মাযহাব অনুসরণ করি না, মাযহাবের ছাত্র আমি। ফেরকাবাজি করলে আমার কিছু যায় আসে না। খোলাসা করে আমি বলতে গেলে বুঝাইতে হবে আমাকে মাযহাব কেন, মাযহাবের ছাত্র বলতেছি আমি। আমরা স্কুল কলেজে, স্কুলে, মাদ্রাসা আমরা যে বইগুলো পড়ি ওগুলোকে যে শিক্ষকগণ আমাদেরকে পড়ায় ওনারা লিখছে নাকি কোনো জ্ঞানী লোকেরা লিখছে? ওই বইগুলোর মধ্যে, বইয়ের মধ্যে কাদের কথা? বিভিন্ন হাদিস আছে, কোরআনের কথা আছে, বিভিন্ন জ্ঞানীদের কথা আছে, বিজ্ঞানীদের কথা আছে, দার্শনিকদের কথা আছে, ডাক্তারের কথা আছে, সাহাবীদের কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। কথাগুলো কার? আমাদের যে শিক্ষকরা আমাদেরকে পড়ায় তাদের নাকি ওনাদের? তাদের। আমরা ছাত্র ওনাদের, আমরা শিক্ষকদের ছাত্র। যে বইগুলো পড়ি ওই বইগুলো শিক্ষকদের লেখা কথাগুলো নয় ওই বইয়ের মধ্যে। সেম তদরূপ মাযহাবের ছাত্র বলতে কি বোঝায়? আমাদেরকে অবশ্যই পরিপূর্ণ এলেম গ্রহণ করতে হলে সকল মাযহাবের ছাত্র হইতে হবে আমাদেরকে, অনুসরণ নয়। অনুসরণ করতে পারবে আদম সন্তান, যে আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত হতে চায় সে অনুসরণ করতে পারে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আল্লাহর আনুগত্য করার পরে সে সুন্নি হিসেবে গণ্য হবে আল্লাহর দরবারে। আমি আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আল্লাহ পাকের আনুগত্য যে করবে সেই আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত হবে, সেই আহলে হাদিসের অন্তর্ভুক্ত হবে। তো আমাদেরকে কি হতে হবে? মাযহাবের ছাত্র হতে হবে, মাযহাব অনুসরণ করতে হবে না। এটা বিভ্রান্তকর কথা, এটা ফতভ্রষ্টদের কথা। এগুলা কেন মাযহাবের ছাত্র বলতেছি আমি? যারা মাযহাব প্রসিদ্ধ 6টি মাযহাবের ইমামগণ কি করেছেন? ওনারা কি হাদিস লিখেছেন নাকি সংগ্রহ করেছেন? মাযহাব বলতে কি বুঝায়? মাযহাব শব্দ দুইটা মত। প্রকৃত মাযহাব হলো একটা, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব। মাযহাব মানে মত। মাযহাব শব্দের দুইটা শব্দ, একটা হচ্ছে মত, আরেকটা হচ্ছে
হাদিসের সংগ্রহ সংকলন মাত্র। মাযহাব শব্দের অর্থ মত। এই অর্থে মাযহাব হলো একটা কি মাযহাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব, ধর্ম। মাযহাব মানে মত, ধর্ম মানে মত। মত কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত। মত কার? আল্লাহ রাসূল, আল্লাহ পাকের মত। এটা একটা গেল মাযহাব শব্দের। আরেকটা সব মাযহাব শব্দের আরেকটা মৌলিক অর্থ হলো সহিহ হাদিসের সংগ্রহ সংকলন মাত্র। 6 জন প্রসিদ্ধ মাযহাবের ইমামগণ, আমরা মাযহাব বলতেছি কেন, মানুষ না বুঝবে না অন্য কিছু বললে। তা ওনারা কি করেছেন? সহিহ হাদিসগুলো সংগ্রহ করেছেন, সংকলন করেছেন। ওনারা হাদিসের মধ্যে সংযোজন বিয়োজন করেন নাই, সংগ্রহ সংকলন করেছেন। ওনারা সংগ্রহ করেছেন সহিহ হাদিসগুলো, শুধুমাত্র সংগ্রহ করে ওনাদের ছাত্রদেরকে শিক্ষা দিয়েছেন। ওনারা ছাত্ররা তাদের ছাত্রদেরকে শিক্ষা দিয়ে এভাবে আস্তে আস্তে একটা সিলসিলা হয়ে আমাদের কাছ পর্যন্ত এসেছে, আমাদের বর্তমান যুগ পর্যন্ত এসেছে এগুলা হাদিসগুলা। অর্থাৎ আমরা মাযহাবের ছাত্র, অনুসরণ নয়। ওনারা হাদিসের ব্যাখ্যা লিখেছেন, হাদিসের অর্থ ওনারা আল্লাহর কালাম জানতেন, বুঝতেন, এই জন্য হাদিসের তাহকিক করেছেন, হাদিসের ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা লিখেছেন। ওনাদের কোনোটাই গলত নয়। ওনারা যা বলেছেন, যা লিখেছেন, যা সবগুলো সহি। কেন? ওনারা আল্লাহ পাকের পক্ষ থেকে গায়বী ইলম প্রাপ্ত। আল্লাহ পাক ওনাদের মধ্যে 6 জনের মধ্যে যাকে যেরকম ইলম দিয়েছেন, হিকমত দিয়েছেন, সে অনুযায়ী হাদিসের ব্যাখ্যা লিখেছেন। এই জন্য একজনের সাথে একজনের কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ থাকতে পারে, পার্থক্য আছে, মতবিরোধ নয়, মত পার্থক্য আছে। কারণ সবার একজনের কাছে একজনকে আল্লাহ পাক একরকম ইলম দিয়েছেন, হিকমত দিয়েছেন, এই জন্য মত পার্থক্য আছে। মতবিরোধ ছিল না, নয়। মতবিরোধ করলে এখানে ফেতনাবাজি শুরু হবে, দিকে চলে যাবে। মতবিরোধ করার নাই, ওনার মত পার্থক্য করেছেন। তো আমরা তো তাহলে আমরা যে মাযহাব বলি, প্রসিদ্ধ 6টি মাযহাবের যে ইমামগণ, ওনারা কি করেছেন? সহিহ হাদিসের সংগ্রহ করেছেন, উম্মত মুহাম্মাদীর জন্য সহজলভ্য করে দিয়েছেন। মাযহাবে মুহাম্মাদী মানার জন্য সহজ করে দিয়েছেন। নাহলে আমরা হাদিসগুলো কোথায় পাইতাম? ওনারা নিজের খেয়ে পরে দিন রাত এক করে ওনারা একটা হাদিসের জন্য হাজার হাজার মাইল হেঁটে গিয়ে পায়ে হেঁটে ওনারা এই হাদিসগুলো সংগ্রহ করেছেন। এরকম অনেক ইতিহাস আছে। হাদিসগুলো সংগ্রহ করে কাদের কাছ থেকে? সাহাবীদের কাছ থেকে, তাবিদের কাছ থেকে, তবে তাবিদের কাছ থেকে। এরপরে আর গেলে বেশিরভাগ জাল হাদিস। তো আশা করি কথাগুলো বোঝানোর চেষ্টা করে পাইতেছি আমি, ইনশাআল্লাহ। আল্লাহ কথাগুলা একটু পেঁচানো, জটিল মনে হবে এটা, তারপর এই জন্য বারবার শুনতে হবে এগুলা। কারণ আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো আবার প্রত্যেকটা কথার আবার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের ব্যাপার। প্রত্যেকটা কথার আবার ব্যাখ্যা আছে, আমার কাছে আছে, ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রহমত আমি ব্যাখ্যাগুলো দিতে পারবো। প্রত্যেকটা কথার আবার ব্যাখ্যা আছে। তো সংক্ষেপে আমি সারাংশ বলতেছি আমি মাযহাব নিয়ে, যাতে বাংলাদেশের থেকে মাযহাব নিয়ে ফেতনাবাজিগুলো থেকে বিরত হেফাজত থাকতে পারে বা সাধারণ মানুষ। কারণ ধর্ম ব্যবসা এলে এগুলো নিয়ে ফেতনাবাজি করে, ওদের ধর্ম ব্যবসা রমরমা চালিয়ে যাচ্ছে ওরা। ধর্ম ব্যবসায়ীগুলো দেহ ব্যবসায়ীদের কাছ থেকে নিকৃষ্ট এরা। আমার কাছে নিকৃষ্ট না, শুধু আল্লাহর কাছেও নিকৃষ্ট এরা, দেহ ব্যবসায়ীর কাছ থেকেও। ইসলামের সবচেয়ে বাতিনি দুশ্মন হলো ধর্ম ব্যবসায়ীগুলা। শয়তান হলো অদৃশ্যমান প্রকাশ্য শত্রু, আর এই ধর্ম ব্যবসায়ীগুলো দৃশ্যমান বাতিনি শত্রু, অপ্রকাশ্য শত্রু। তো আশা করি মাযহাব নিয়ে কি বুঝবেন আগে। তবে ফেতনাবাজি করবেন না। আপনি মুসলমান হতে হলে যে কোনো একটা মাযহাব অনুসরণ করলে, যে কোনো একজন ইমামের সংগ্রহকৃত হাদিসগুলো অনুসরণ করলে আপনার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আমি আবার বলতেছি, জান্নাতে যেতে চাইলে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে চাইলে, মুসলমান হতে চাইলে
সুন্নি মুসলমান হতে চাইলে যে কোনো একটি মাযহাব বলেন কিংবা যে কোনো একজন ইমামের সংগ্রহকৃত হাদিসগুলো অনুসরণ করলে যথেষ্ট, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। কারণ ইসলামের মৌলিক বিধিবিধানগুলা প্রত্যেক মাযহাবের মধ্যে সংগ্রহীত। অপশনাল কিছু বিষয় কেউ সংগ্রহ করতে পেরেছেন, কেউ পারেন নাই, এগুলা ইসলামের মৌলিক বিধিবিধানের মধ্যে কারো মত পার্থক্য নাই। অর্থাৎ 6টা ফসিত মাযহাব, 6জন ফসিত ইমামগণের মধ্যে ইমামগণের যত যা মত দিয়েছেন, হাদিসের ব্যাখ্যা দিয়েছে, যে মত ওনারা লিখেছেন, ওই মতের মধ্যে ইসলামের মৌলিক বিধিবিধান, হারাম হালাল, মানুষের হক, এগুলো নিয়ে কোনো মত পার্থক্য নাই। অপশনাল বিষয়গুলি অর্থাৎ মোস্তাহাবগত আমল নিয়ে মত পার্থক্য আছে। হাত কোথায় বাঁধবেন, বুকে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন, না তার আরও নিচে বাঁধবেন, না সাইডে দিবেন, এগুলো সব অপশনাল বিষয়গুলা। যার হাত না সে কোথায় বাঁধবে, ফেরকাবাজি যারা করতেছে তাদের কাছে আমার প্রশ্ন, যার হাত না সে কোথায় বাঁধবে? হ্যাঁ, তার নামাজ হবে না যদি এরকম হইতো, নাউজুবিল্লাহ। আমিন জোরে বলবে না, আস্তে বলবে, এগুলো মোস্তাহাবগত বিষয়। রাফল ইয়াতিন করবে না, এগুলো রাফল মোস্তাহাবগত বিষয়গুলা। এগুলো না করলে নামাজ হবে না, এরকম কোনো বিষয় নাই। তবে যে বিষয়গুলা মানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালোভাবে বলেছেন, ওগুলো নিয়ে এই ধর্ম ব্যবসায়ীরা কথা বলে না। এগুলো পরিপূর্ণ ব্যাখ্যা দেয় ধর্ম ব্যবসায়ীগুলো। আফসোসের বিষয় হলো এটা কি, মসজিদে জামাতে নামাজ পড়ার নিয়ত করার পর থেকে, অর্থাৎ ঘর থেকে বের হওয়া আগ থেকে মসজিদের জামাত শেষ করে মসজিদ থেকে বের হওয়ার আগ পর্যন্ত কতগুলা গুরুত্বপূর্ণ কিছু মোস্তাহাবগত আমল আছে। মোস্তাহাবগত আমল কিছু, এর মধ্যে কয়েকটা আছে ওয়াজিবের ন্যায়। আমল হলো 3 প্রকার: ফরজ, ওয়াজিব, মুস্তাহাব। ফরজ আর ওয়াজিব দুইটাই একই ধরনের আমল, কোনো অংশ কম নয়, দুইটাই গুরুত্ব একই। আর মোস্তাহাব মানে অপশনাল বিষয়। মোস্তাহাব শব্দের অর্থ হলো অপশনাল। কে কি অর্থ বলে লিখেছে আমার দেখার বিষয় না। মোস্তাহাব বলতে আমি বুঝি, আমাকে আল্লাহ পাক বলা তো বুঝিয়েছে মোস্তাহাব মানে অপশনাল। মোস্তাহাব শব্দের অর্থ হলো অপশনাল। আমরা বলি সুন্নাত মানে অপশনাল না। আমল হলো 3 প্রকার: ফরজ, ওয়াজিব, মুস্তাহাব। তবে আমল যে আমলই করো না কেন অবশ্যই তোমাকে সুন্নাহ মোতাবেক করতে হবে। সুন্নাহ বলতে কোনো আমল নাই। তবে যে আমলে করো না কেন সুন্নতের তরিকা করতে হবে, সুন্নাহ মোতাবেক করতে হবে। সুন্নাহ কি? আল্লাহ রাসূল যেভাবে করেছেন, যেভাবে করার জন্য বলেছেন, করে দেখেছেন, ওটাই হলো ওই তরিকাটা হলো সুন্নাহ। তুমি যে আমল করো না কেন, আমল কি কোনটা, বেআমল কোনটা, যে কাজের সাথে, যে আমলের সাথে সুন্নাহ আছে ওটাই আমল, যে আমলের সাথে সুন্নাহ নাই ওটাই বেআমল, ওটাই বিদআত হিসেবে গণ্য হবে বেশিরভাগ ক্ষেত্রে। ওয়াকুল্লু বিদআতি দালালা, ওয়াকুল্লু বিদআতি ফিল নার। প্রত্যেক বিদআতি গোমরাহি পথভ্রষ্ট, প্রত্যেক বিদআতি জাহান্নামীদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। এখানে আল্লাহ পাক কত কঠোরভাবে কথাগুলো বলেছেন। হাদিস বলেন, কোরআন বলেন, দুইটাই আল্লাহ পাকে বলেছেন ভাই, দুইটাই আল্লাহ পাকের পক্ষ থেকে। তো যেটা বলতেছিলাম, মাযহাব নিয়ে আমি এর আগে অনেকবার বলেছি, অনেক কথা বলেছি। কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি ফেতনাবাজি এই মাযহাব নিয়ে ফেতনাবাজি করে মোস্তাহাবগত অপশনাল বিষয়গুলো নিয়ে ফেতনাবাজি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে রেখেছে। ওরা বলতেছে আমি কি করব, কোনটা কার কথা শুনবো। আমাকে যখন আমার এক মামারা লাগে সরাসরি বলছে, তখন উত্তর দিই নাই। যে কোনো একটা কারণবশত আমি উত্তর দিই নাই। উত্তর আমার জানা ছিল কিন্তু উত্তর দিই নাই আমি, যে কোনো কারণবশত। কারণ ওইখানে মানুষরূপী শয়তান অনেক ছিল, এই জন্য আমি উত্তর দিই নাই তখন। তবে আফসোস লাগলো, কি বলে, তাহলে দোষ কার? তো ধর্ম ব্যবসায়ীদের দোষ। মিজানুর রহমান আজারি বলে একরকম, আমির হামজা বলে একরকম, তারেক মনোয়ার বলে একরকম, আব্দুল আল আমিনা বলে একরকম, কাজী ইব্রাহিমে বলে একরকম, বন্ড তাহেরি বলে একরকম। হেতের কথা বাদ, হেতে তো প্রকাশ্য শয়তান মানুষরূপী। ও আলাউদ্দিন জিয়াদি না কি, হাতে একটা প্রকাশ্য একটা শয়তান মানুষরূপী, হাতে বলে একরকম। মানুষ আছে বিভ্রান্তের মধ্যে।
আরে কার কথা মানবো? একজন একরকম বলে, আরে কোরআন কোরআন এক, হাদিস এক, দুইটাই মূল মূল গোড়া এক, দুইটা এক জায়গা থেকে আসছে। তোদের মধ্যে কেন এত এত ফেরকাবাজি ফেরকাবাজি ভাই? অস্ট্রেলিয়ার বিষয়গুলো বাদ দে, তোদের হ্যাডম থাকে, তোদের মধ্যে অ্যালাম থাকে। তোরা যদি আসলে তোরা যদি সত্যিকার অর্থে দিনের দায়ী হয়ে থাকিস, তাহলে অস্ট্রেলিয়ার যে বিষয়গুলো বাদ দিয়ে মৌলিক বিষয়গুলো প্রতিষ্ঠিত করার চেষ্টা কর। তোরা কাজ কর, জন্য কথা বল। মৌলিক বিষয়গুলা যেগুলা যেগুলা অমান্য করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, যেগুলা অস্বীকার করলে চির জাহান্নামী হয়ে যাবে, ওগুলা নিয়ে কথা বলছে তোরা সবাই এক যোগে এক সুরে। হ্যাঁ, দুনিয়ার বেলাতে তোরা এক সুরে হয়ে যাস, নির্বাচনের বেলা এসে সবাই এক হয়ে যাস, দলমত নির্বিশেষ সব। কিন্তু আল্লাহ দিনের খাতিরে কেন এক হইতে পারিস না? হ্যাঁ, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড একটাই, স্কুলের শিক্ষা বোর্ড কয়েকটা, মাদ্রাসার শিক্ষা বোর্ড শুধুমাত্র একটা, ঢাকা বোর্ড শিক্ষা বোর্ড একটাই, সিলেবাস একটাই। তো তোদের মধ্যে এত ফেরকাবাজি ফেতনাবাজি কেন? কারণ তোরা ধর্ম ব্যবসায়ী। বাংলাদেশে ওয়াজ মাহফিলে মঞ্চ তৈরি করে ওয়াজ করাটাই হলো 100% বিদাত। কসম আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছি, মঞ্চ তৈরি করে ওয়াজ মাহফিল করাটাই হলো বিদাত। যাতে ওয়াজ মাহফিল আয়োজন করে হাতেও ধর্ম ব্যবসায়ী, যাতে ওয়াজ করে হাতেও ধর্ম ব্যবসায়ী। সাহাবীরাকে ওয়াজ মঞ্চ তৈরি করে ওয়াজ করেছেন না মানুষের দ্বারা দ্বারে গিয়ে দিন ফজার করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কি মঞ্চ তৈরি করে ওয়াজ করেছেন নাকি সাহাবীদের দ্বারা দ্বারে গিয়ে দিন ফজার করেছেন? কিভাবে করেছেন? মঞ্চ তৈরি করে ওয়াজ যদি করতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঞ্চ তৈরি করে একটা ওয়াজ করলে তো যথেষ্ট হইতো। যদি মঞ্চ তৈরি ওয়াজ করে দিন কায়েম হয়ে যেত, দিন ফজার হয়ে যায়। হ্যাঁ, হয়ে যাইতো। আফসোসের বিষয় আল্লাহ যদি আল্লাহ কখনো ক্ষমতা দে, মজা সবাইকে বুঝাবো ইনশাআল্লাহ। পরিকল্পনা সব তৈরি করে রেখেছি, শুধু ক্ষমতার অপেক্ষায়। যদি আল্লাহ আল্লাহ চাইলে দিবে পারে। আরে কিভাবে দিবে আমার দেখার বিষয় না, এটা আমার চিন্তার করার প্রয়োজনও না। এটা আল্লাহ চাইলে পারে ক্ষমতা দিতে। যদি আল্লাহ চায় আমাকে দিয়ে কিছু করার, তাহলে দিবে। যদি আল্লাহ মনে করে আমার জন্য মঙ্গলজনক হবে, তবে আমার জন্য মঙ্গলজনক হতে হবে আখিরাতের জন্য। দুনিয়ার উদ্দেশ্যে আমি কিছু বলতেছি না, কিছু চাইতেছি না। দুনিয়ার জন্য আমার এই পিছনে যেগুলো দেখতেছেন এগুলো যথেষ্ট, আলহামদুলিল্লাহ। দুনিয়ার জীবন হালালভাবে কাটার জন্য আমার মৌলিক চাহিদা পূরণ হচ্ছে, আমার এগুলো যথেষ্ট। অর্থাৎ আমার বিজনেস যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আমার ধর্ম ব্যবসা করার প্রয়োজন নেই। আল্লাহ পাকের রহমত আমাকে ধর্ম ব্যবসায়ী বানাতে পারে নাই। সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা। কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধর্ম ব্যবসায়ী অন্তর্ভুক্ত। মিয়াফিল তেসা ধর্ম ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত। বাংলাদেশের আলেমের লেফাজের মানুষের বিষয়দানগুলা মিয়াফিল তেসাই ধর্ম ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত। তা 199 জন ওয়াজি বক্তা ধর্ম ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত, ব্যবসায়ীর অন্তর্ভুক্ত। নাম ধরে প্রমাণ সহ বলতে পারবো আমি। তো ফেতনা সৃষ্টি হবে জন্য বলতেছি না আমি। এগুলো সব লিস্টি আছে আমার কাছে, সব প্রমাণ আছে আমার কাছে, অসংখ্য প্রমাণ, অভাব নাই। এই প্রমাণগুলো সংগ্রহ করে রাখার জন্য শুধুমাত্র মোবাইলের মেমোরি কার্ড তো খারাপ হয়ে যেতে পারে, মোবাইল হারিয়েও যেতে পারে। এই জন্য আমার তারা থেকে 14টা গ্রুপ তৈরি করে রেখেছি ফেসবুকে। আমি এগুলো তথ্যগুলো সংগ্রহ করে রাখার জন্য পুরো বাংলাদেশের ইতিহাস সব ডাটা ওখানে মজুদ আছে আমার। আমি হারিয়ে গেলে ওগুলো থাকবে। আমার ইমেল আইডি দিয়ে ঢুকলেই হবে, পাওয়া যাবে সব কিছু ইনশাল্লাহ। কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে সব কিছু। হয়তো আমি দুনিয়াতে থাকতে পারবো না, কিন্তু এগুলো থাকবে, কথাগুলো থাকবে, বাসবে। তো সর্বোপরি যেটা বলতে চাই আমি, মাযহাব নিয়ে ঠেলাঠেলি করে জাহান্নামীদের 72 দলের অন্তর্ভুক্ত হবেন না কেউ। সবার কাছে আমার অনুরোধ, মাযহাব নিয়ে ঠেলাঠেলিকে আমি হানাফি, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বলি, আমি আলে হাদিস, কেউ বলে আমলে খবিস, আমি আহলে কোরআন, এগুলো নিয়ে ফেতনাবাজি করে 72 দলের অন্তর্ভুক্ত হবেন না। যারা এগুলো নিয়ে ঠেলাঠালি করে ফেতনাবাজি করে, ওরা সবাই 72 দলের অন্তর্ভুক্ত। 72 দল বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝিয়েছেন। 72 দল বলতে ইহুদিদেরকে বুঝান নাই, শিয়াদেরকে বুঝান নাই, হিন্দুদেরকে বুঝান নাই। যারা মুসলমান দাবি করতেছে তাদের মধ্যে যারা ফেতনাবাজি করে তাদেরকে বুঝিয়েছেন। যারা
যে মসজিদে যায় তাকে শত্রু মনে করে, যে একামত শুরু হওয়ার পরে ছাদ ওখানে ল্যাংটা হয়ে বসে থাকে, অর্থাৎ শর্ট প্যান্ট পরে, 3/4 পরে বসে থাকে, হাফ প্যান্ট পরে বসে থাকে, তাদেরকে বুঝিয়েছেন। তাদেরকে শত্রু মনে করে না, ইসলামের দুশ্মন মনে করে না। যে মসজিদে যায় গিয়ে এত জোরে আমির কেন বললো, এত মার, এত রফুল ইয়াদিন কেন করলি, এত মার। যারা এগুলো নিয়ে এগুলো করে তারা 72 দলের অন্তর্ভুক্ত। আশা করি কথাগুলো বুঝাতে পেরেছি আমি। কারা 72 দল? 72 দল বলতে কি বোঝায়? 72 দল বলতে আল্লাহ রাসূল এটাই বুঝিয়েছেন, এগুলোই বুঝিয়েছেন, অন্য কিছু নয়। তবে আশ্চর্যের বিষয়, একে আমাদের নিকটবর্তী সব একেবারে নিকটবর্তী আলামতটা বাংলাদেশ থেকে শুরু হয়েছে। আজকে থেকে না, আরো 20-25 বছর আগে থেকে শুরু হয়ে গেছে। এটা বাংলাদেশ থেকে, এই আলামতটা বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে, বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে। এত ফেরকাবাজি, ফেতনাবাজি, এত ধর্ম ব্যবসা ওয়ার্ল্ডের আর কোনো দেশেই নাই, আর কোনো দেশেই নাই। বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীদের কারণে সাধারণ মানুষ ইমানওয়ালা হইতেছে না। বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীদের কারণে, ওরাই দায়ী। আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন কাদেরকে দিয়ে? যে হাদিসে বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 4 বার বেহুশ হয়ে গেছিলেন। ওই হাদিসে যাদের কথা বলা হয়েছে, যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে সর্বপ্রথম, যাদেরকে, তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ীরা। এই ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবেন। জাহান্নামের জ্বালানি হলো পাথর আর এই ধর্ম ব্যবসায়ীগুলা, জাহান্নামীরা। এই ধর্ম ব্যবসায়ীগুলোকে দিয়ে জাহান্নাম সর্বপ্রথম উদ্বোধন করবেন। তারপর অত্যাচারী শাসক, তারপর যারা বিচার করতে গিয়ে ইমান বিক্রি করেছে, তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন শুরু করে আগুন জ্বালাবে আল্লাহ পাক। তারাই জাহান্নামের জ্বালানি। দুনিয়ার আগুনের জ্বালানি কি? লাকড়ি, খড়কুটা, নাড়া, পেট্রোল, ডিজেল, গ্যাস। আর জাহান্নামের জ্বালানি হলো পাথর আর এই জাহান্নামীরা, অর্থাৎ আদম সন্তানগুলা, যারা জাহান্নামে যাবে, নিক্ষেপ করবে যাদেরকে, ওগুলো হচ্ছে জাহান্নামের জ্বালানি। কত কঠিন কথা, কত ভয়াবহ কথা। আযাবুন আযীম, কত কঠিন আযাব, আহা, কত কষ্টদায়ক আযাব। এটা বর্ণনা করার ক্ষমতা কারো নাই, এহসাস করার ক্ষমতা কারো নাই দুনিয়াতে। আশা করি কথাগুলা সংক্ষেপে যেভাবে বোঝানোর জন্য আল্লাহ আমাকে হেকমা দিয়েছে, ওইভাবে বোঝানোর চেষ্টা করেছি আমি। কথাগুলো একবার না বুঝে বারবার শুনবেন। নিজে আলেম হন। আলেম কেমন আলেম? আল্লাহর কালাম জাননেওয়ালা, জাননেওয়ালা, সামাজনেওয়ালা আলেম হন। তারপর মানুন, নিজে আল্লাহর কালাম জানুন, বুঝুন, তারপর মানুন। নিজে কোরআনের তাফসীর পড়ুন, হাদিসের কিতাব নেন, হাদিসের অনুবাদ পড়ুন। ধর্ম ব্যবসায়ীদেরকে অনুসরণ করবেন না। দুনিয়ার একটা সার্টিফিকেট পাওয়ার জন্য 10 বছর বৃষ্টিতে ভিজে, রোদে ফুটে, কত কিতাব ফটা লাগে, ফটেছেন। বছরে 10টা করে কিতাব পড়লে 10 বছরে 50টা কিতাব বই পড়েছেন। কত লক্ষ টাকা খরচ করেছেন। আর আখিরাতের পরীক্ষা পাস হওয়ার জন্য আপনি টাকা 2-4 হাজার খরচ করতে পারবেন না? 6 মাস 1 বছর পড়ালেখা করতে পারবেন না? যদি তা না পারেন, তাহলে আপনার থেকে অদম, আপনার সাথে বকিল বলা হবে, আপনার সাথে বড় মিসকিন আর কেউ হতে পারে। কারণ আপনি তো আখিরাতে খালি হাতে যাবেন বেশিরভাগ। আপনি সারা জীবন নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, জাকাতে দিয়ে সব কিছু করেছেন বিদাতি নিয়মে, লোক দেখানো। হাসরের দিন যখন উদিত হবেন, আমল নামা খালি আপনার। কারণ যে আমলের সাথে সুন্নাহ আছে, ওটাই আমল হিসেবে গণ্য হবে। যে আমলের সাথে সুন্নাহ নাই, ওটাই বেআমল হিসেবে গণ্য হবে। ওটা আমল হিসেবে গণ্য হবে না। ওটা বিনিময়তে হাসানাত পাবা তো অনেক দূরের কথা, সাইয়াত পাবেন। অর্থাৎ নেকি পাবা তো অনেক দূরের কথা, কিন্তু গুনাহ লেখা হবে ওটার বিনিময়। জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন।
কুল্লু কুল্লি কুলসাই নফস কালাম। দিনী এলেম তলব করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। অনুবাদ এতটুকুই। এটার বাংলা অনুবাদ, ব্যাখ্যা অনেক ব্যয়বহুল। দিনী এলেম কি? আল্লাহর কালাম জানা বুঝা, এটা হচ্ছে দিনী এলেম। আলিফ বা তা সা জিম হা খা, এগুলো হচ্ছে দিনী এলেমের প্রথম ধাপ। এটা শিশু শ্রেণীর ধাপ, শিশু শ্রেণী এগুলা ফার্স্ট স্টেপ। চূড়ান্ত দিনী এলেম গ্রহণ করা চূড়ান্ত স্টেপ কি? আল্লাহর কালাম জানা বুঝা, জানা বুঝা মানা। মানতে হলে আগে তো আমাকে জানতে হবে, বুঝতে হবে না? আল্লাহর কথা জানতে হবে, বুঝতে হবে, তারপর না মানতে পারবো আল্লাহ কি বলছে, আমাকে কি করার জন্য বলছে, কি করার জন্য নিষেধ করে মানতে পারবো। আগে তো জানতে হবে, বুঝতে হবে। আমরা কয়জন জানি? বা আল্লাহ ডক্টর খন্দকার আব্দুর জাহাঙ্গীর রহমতুল্লাহ যখন বলতেন, কথাটা মানে শুনলে আমার অবাক লাগে, যে দেশের 99.99999% মুসলমান কোরআন পড়তে পারে না, কোরআন বুঝে না, সেই দেশে দিন ইসলামিক শাসন কিভাবে কায়েম হবে? আবার দিন কিভাবে কায়েম হবে সেই দেশে? সম্ভব? একটা কথা, অন্ধের দেশে চশমা কি বিক্রি হবে কখনো? অন্ধ যে দেশে সবাই অন্ধ, ওই দেশে কি চশমা বিক্রি হবে? হবে না। বিলাস দিল কে নিবে না? ফ্রি দিল কে নিবে না? সেই একই অবস্থা। যে দেশে 99.999% মানুষ আদম সন্তান আল্লাহর কালাম জানে না, বুঝে না, সে দেশে ওরা মানবে কিভাবে? সে দেশে কিভাবে দিন কায়েম হবে? কিভাবে ইসলামী শাসন কায়েম হবে? সম্ভব নয়। তার জন্য আমাদের কি করতে হবে? আগে আল্লাহর কালাম জানতে হবে, বুঝতে হবে। আল্লাহর কালাম জানানোর বুঝানোর দায়িত্ব কাদের? আলেমদের। আফসোস যেহেতু আলেমদের মধ্যে বেশিরভাগ 99% ধর্ম ব্যবসায়ী, এই জন্য সাধারণ মানুষও আলেম হইতেছে না, এই জন্য সাধারণ মানুষ মানতে পারতেছে না। এই জন্য বাংলাদেশে চুরি ডাকাতি হত্যা দর্শন যারা পেয়েছে এগুলো দিন দিন শুধু বাড়তেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আফসোস বিষয়, ইসলাম প্রধান দেশগুলোতে অপরাধ শুধু দিন দিন শুধু বাড়তেছে, কিন্তু ইহুদি নাসারা দেশগুলোতে অপরাধ এই হারে বাড়তেছে না। মুসলিম প্রধান দেশগুলোতে অপরাধ এই হারে বাড়তেছে, ইহুদি খ্রিস্টানদের দেশগুলোতে অপরাধ এই হারে বাড়তেছে না। ইউরোপ আমেরিকা যায় দেখেন, জার্মান জাপানে গিয়ে দেখুন না, তাদের ইমান নাই, তবে তাদের লাইফ স্টাইল পরিপূর্ণ শূন্য মোতাবেক তারা পরিচালনা চলতেছে। তাদের লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে তারা শূন্য অনুসরণ করতেছে। ইমান নাই, এই জন্য তারা নেকি পাবে না, তবে ফজিলত তারা দুনিয়াতে লুটতেছে, ভোগ করতেছে। এরা সুন্নতের, তাদের তাহিদের উপর ইমান নাই, রিসালাতের উপর ইমান আছে। কেরকম ইমান? হাদিসের উপর তাদের মিয়াফিল ইমান আছে। এই জন্য তারা হাদিসে যেভাবে ওভাবে চলতেছে, এই জন্য দুনিয়া তাদের কবজায়, দুনিয়া তাদের হাতে তুলে দিয়েছেন আল্লাহ পাক। পুরো দুনিয়ার ক্ষমতা তাদের হাতে, পুরো দুনিয়ার ক্ষমতা বর্তমানে ইহুদি নাসারাদের হাতে। কারণ তাদের তাহিদের উপর ইমান নাই, রিসালাতের উপর কিছুটা ইমান আছে তাদের, অর্থাৎ হাদিসের উপর তাদের বেশিরভাগ হাদিসের তাদের ইমান আছে মিয়া। আর মুসলমান নামদের আদম সন্তানের হাদিসের উপর মিয়াফিল খামসিনও নাই ইমান। মুসলমানদের আদম সন্তানগুলোর ইমান আছে শুধুমাত্র তাওহীদের উপর, রিসালাতের উপর ইমান নাই। মুসলমানদের আদম সন্তানের মধ্যে যেদিন থেকে রিসালাতের উপর পরিপূর্ণ ইমান আসবে, ওই দিন থেকে পুরা পৃথিবীর শাসনভার ইসলাম মুসলমানের হাতে তুলে দিবেন আল্লাহ পাক। দিবেন তো দিবেন, কিভাবে দিবেন? ওইভাবে দিবেন, যেভাবে আল্লাহ পাক চাইবেন ওইভাবে দিবেন। বলে কেনে দিব? এখন তো সব ওদের হাতে, আমরা কীভাবে আসবো? আল্লাহ পাক দিলে তো দিবেন, কীভাবে দিবেন? যেভাবে চাইবেন ওইভাবে দিবেন। ক্ষমতা আল্লাহ পাক চাইলে পারেন, এতটুকুই আমি এটাই জানি, এটাই বিশ্বাস আমার। আমি এটার উপর মিয়া 100-200% বিশ্বাস আমার। আল্লাহ পাক চাইলে পারে, বাস। কীভাবে করবে আমার দেখার বিষয় না, আল্লাহ পাক চাইলে পারে। কীভাবে করবে? যেভাবে চাইবে ওইভাবে করবে, বাস। এতটুকুই ইমান আনতে হবে আমাদের। তো কথা আর লম্বা করলাম না, কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। কথাগুলো যদি শরীয়ত সম্মত মনে হয়, কোনো হাদিসের সাথে মিলে যায়, তাহলে কথাগুলো নিজে আমল করবেন, এমন যাদেরকে আল্লাহর জন্য ভালোবাসেন তাদের কাছে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। আমার জন্য না, আল্লাহর জন্য, আল্লাহর কাছে বিনিময় পাওয়ার আশা শেয়ার করবেন।